নবীর মিলাদুন্নবী আসলে আমরা আলোকসজ্জা করি কি করি না? দলিল লাগবে, দলিল দিচ্ছি। দেখেন, নবীর মিলাদুন্নবী আসলে আমরা মসজিদ সাজাই, বাড়িঘর সাজাই, রাস্তাঘাট সাজাই, আমাদের গ্রাম সাজাই, শহর সাজাই, মহল্লা সাজাই, সমস্ত কিছু আমরা সাজানোর মধ্যে থাকি। নবীর বেলাদত শরীফ উপলক্ষে, মিলাদুন্নবী উপলক্ষে আমরা সাজিয়ে তুলি, মসজিদকে সাজাই। এটা কোত্থেকে আসলো, কোথায় থেকে আমরা পাইলাম? এর দলিল কি? এর দলিল হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? যিনি একজন নবী ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা যখন তৈরি করলেন, মসজিদে আকসা তৈরি করার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় মসজিদকে আলোকসজ্জা করে রাখতেন। সুবহানাল্লাহ। তো একজন সুলাইমান, একজন নবী যদি সাধারণ একটা মসজিদকে তৈরি করার পরে আলোকসজ্জা করতে পারে, আরে ভাই, যেই নবী না হলে মসজিদ হইতো না, যেই নবী না হলে নামাজ হইতো না, যেই নবী না হলে জমিন পবিত্র হইতো না, যেই নবী না আসলে দুনিয়ার জমিনে আমি আপনি আসতাম না, যেই নবীকে আল্লাহ তৈরি না করলে এই দুনিয়া সৃষ্টি করতো না, যেই নবীকে আল্লাহ তৈরি না করলে আমাকে আপনাকে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড দিত না, যেই নবী না সৃষ্টি করলে আল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি করতো না, সেই নবীর আগমনে শুধু মসজিদ না, পুরো পৃথিবীটাকে সাজানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য আমরা সাজাই, আমরা সাজাবো। কেউ বেদাতের ফতোয়া দিলে আমাদের গায়ে মাখার দরকার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমরা অবশ্যই মিলাদুন্নবীকে জাঁকজমকপূর্ণভাবে পালন করব। রব্বে কারীম আমাদের সকলকে জাঁকজমকপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।